আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি শুনেন অবশ্যই আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আর সেটি হলো বুখারী শরীফের একেবারে শেষ হাদিসটি নিয়ে আজকে আমি একটি কথা বলবো। আপনি যদি শুনে রাখেন তাহলে অবশ্যই আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ। হাদিসটি হলো কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল বলেন, দুইটি কালিমা এমন রয়েছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং জবান উচ্চারণ করা অত্যন্ত সহজ, তবে আমলের পাল্লা এটা অত্যন্ত ভারী হবে। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, মাত্র এই দুইটি কালিমার এত বিশাল ফজিলত হওয়ার কারণ কি, আর এর অর্থটাই বা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর অর্থ হলো প্রশংসার সাথে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। সুবহানাল্লাহিল আযীম এর অর্থ হলো মহান আল্লাহর পবিত্রতা বয়ান করছে। মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করার এর দ্বারা উদ্দেশ্য মূলত কি? যখন এর অর্থ আমরা যেটা জানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর অর্থ হলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। তো কিতাবের মধ্যে আসে আল্লাহ সুবহানাল্লাহ কি তামাম সিফাতে রাজিলা সে ও ফাক और মুনাজ্জাহ है, যে আল্লাহ তাআলা সমস্ত দোষ এবং ত্রুটি থেকে তিনি পবিত্র। এর অর্থ হলো এটা। দেখুন, আমরা যখন কোনো একটা বিপদের মধ্যে পড়ি, কোনো একটা অসুবিধার মধ্যে, বিপদ মুসিবতের মধ্যে আমরা পড়ে যাই, দুর্দশার মধ্যে আমরা পড়ি, একটা পেরেশানির মধ্যে যখন আমরা পড়ে যাই, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনেক ধরনের অভিযোগ করে ফেলি। আল্লাহ তাআলা কি আমাকেই দেখলো চোখে? এই রোগটা কি শুধু আল্লাহ তাআলা আমাকেই দিল? বা এই ধরনের আল্লাহর প্রতি আমরা নাখোশ এবং বিভিন্ন মনে মনে আমরা অনেক কিছু মন্তব্য করি। অনেক সময় মুখে আমরা সেগুলো বয়ান করে, অনেক সময় বয়ান করতেও পারি না। তখন যদি আমি বলতে পারি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে না, আল্লাহ আমাকে যেই অবস্থায় রাখছে, যেই কোনো অবস্থার মধ্যে রাখছেন, দুঃখে কষ্টে যত ধরনের মুসিবত আল্লাহ আমাকে দিয়ে রাখুক, আমার দৃষ্টিতে সেটা খারাপ, সাময়িকভাবে কঠিন হলেও কিন্তু এইটাই আমার জন্য পারফেক্ট, এইটি আমার জন্য কল্যাণকর। কারণ আল্লাহ যেহেতু আমাদেরকে লালন পালন করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে প্রতিপালন করেন, তাহলে তিনি কখনো ত্রুটিযুক্ত ভাবে আমাকে আপনাকে লালন পালন করবেন না। আমার জন্য যেটা ভালো সেইটাই তিনি সর্বদাই চাবেন। কারণ তিনি সমস্ত দোষ এবং ত্রুটি থেকে তিনি পবিত্র। এটার অর্থ হলো এটাই। তো ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের এই মানে এত ফজিলতার কারণ হলো এটাই। কারণ ওই সময়ের মধ্যে যদি আমরা এইটা খেয়াল করে বলতে পারি, তো সমস্ত দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত, তাহলে এই অবস্থায়ও আমাকে যে অবস্থায় রাখছেন, সেই অবস্থার মধ্যে তিনি সমস্ত দোষ এবং ত্রুটি থেকে মুক্ত। তাই আল্লাহর প্রতি আর অভিযোগ আনা আমাদের আর কোনো সুযোগ থাকবে না, যদি আমরা এই সুবহানাল্লাহির অর্থ বুঝি। এই জন্য এটার দাম এত বেশি। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি ইনশাআল্লাহ তাআলা।